আচ্ছা, তো আজকে আমরা যেটা করবো সেটা নাম হচ্ছে কাস্টিং। কাস্টিং হচ্ছে প্রসেস, তাই না? প্রশ্ন হচ্ছে কাস্টিং প্রসেসের মাধ্যমে আমরা কি তৈরি করি, কাস্টিং প্রসেসটা আমরা কেন করতেছি। কাস্টিং প্রসেসের মাধ্যমে আমরা ক্রাউন তৈরি করতে পারি, মেটালিক ক্রাউন তৈরি করতে পারি। মেটালিক ক্রাউন তৈরির জন্য কাস্টিং প্রসেস আমরা ইউজ করি। ক্রাউন কি? ক্রাউন হচ্ছে আমরা হচ্ছে দাঁতে যে ক্যাপ বসাই সেটাকে আমরা ক্রাউন করি, একটু পরে আবার ওটা বসাবো। এখন কি শুধুমাত্র মেটালিক ক্রাউন বানাই আমরা কাস্টিং প্রসেসে হচ্ছে না, আমরা কিন্তু দেখা যায় যে ইনলে বা পার্শিয়াল ডেঞ্চার ফ্রেমস এগুলো কিন্তু কাস্টিং এর মাধ্যমে তৈরি করে থাকতে পারি। ঠিক আছে? অর্থাৎ কাস্টিং এর মাধ্যমে আমরা মেটালিক প্রস্থেসিস, কাস্টিং এর মাধ্যমে আমরা মেটালিক প্রস্থেসিস তৈরি করতে পারি। এখন প্রস্থেসিস মানে হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা কিনা রিপ্লেস করতেছে একটা মিসিং টুথকে। ধরো যে আমার একটা দাঁত নাই, ওই দাঁতের জায়গায় আমি যে ম্যাটেরিয়ালটা বসাবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রস্থেসিস। ঠিক আছে? এখন ধরো যে ক্রাউন, তার মানে কি ক্রাউন একটা প্রস্থেসিস। একটা দাঁত নাই বা একটা দাঁতকে রিস্টোর করার জন্য আমরা ক্রাউন বসাই, তার মানে কি ক্রাউন একটা প্রস্থেসিস। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি বুঝলাম যে কাস্টিং এর মাধ্যমে আমরা একটা ক্রাউন তৈরি করি। এখন কথা হচ্ছে ক্রাউন কি, ক্রাউন আমাদের কেন লাগে, প্রশ্ন হচ্ছে ক্রাউন আমাদের কেন লাগে। খুবই, এটা হচ্ছে আমাদের একটা দাঁত। এখন বলি যে এই দাঁতে একটা ক্যারিস হয়েছে, এই দাঁতে একটা ক্যারিস হয়েছে, একটা ব্যাকটেরিয়া ক্যারিস ফর্ম করে আমরা জানবো। এর ফলে যে ইনফেকশনটা হচ্ছে সেটা একদম দাঁতের গোড়া পর্যন্ত ইনফেকশন চলে গেছে। তখন আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটাকে বলা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। ঠিক আছে? মানে দাঁতের যে পাল্পটা সেটা একদম সরাই ফেলা, রুট ক্যানেল ট্রিটমেন্ট। আর ক্যানেল ট্রিটমেন্ট এখন রুট ক্যানেল মানে যে দাঁতের রুট ক্যানেল করা হয় সেই দাঁতটা কিন্তু অনেক উইক, সে দাঁতটা অনেক উইক। এখানে চিন্তা করো যে এই যে একটা দাঁত বসানো সেখানে যে ক্যারিজ হয়েছে, এই যে দাঁতের যে ক্রাউনটা ঠিক ক্ষয় হয়েছে না, একে তো দাঁত এই ক্রাউনটা ক্ষয় হয়েছে, যে ন্যাচারাল যে ক্রাউনটা সেটা ক্ষয় হয়েছে। আবার কি হইলো যে আমরা এখানে আরসিটি করার ফলে কি হইলো যে এই দাঁতটা উইক হয়ে গেছে। তো এই যে ন্যাচারাল যে ক্রাউনটা ক্ষয় হয়ে গেছে এইটাকে আমরা রিস্টোর করবো, এখন ক্রাউন বসাই, ক্যাপ বসাবো। ঠিক আছে? এটাকে রিস্টোর করবো, ক্রাউন বসিয়ে রিস্টোর করার জন্য ক্রাউন একটা বসাবো, তাতে ক্যাপ বসাবো। আরেকটা কাজ হচ্ছে এখন আরসিটি যে দাঁতে করা হয়েছে দাঁতটা তো উইক হয়ে আছে, এখন ওই দাঁতটা যাতে ওর স্ট্রেংথ আবার ফিরে পায় এই জন্য আমরা ক্রাউন বসাবো, স্ট্রেংথ বাড়ানোর জন্য। ঠিক আছে? এই জন্য আমরা ক্রাউন ইউজ করে থাকি। এখন এই ক্রাউনটা আমরা কিভাবে বানাবো সেইটাই আমরা এখন দেখবো কাস্টিং এর মাধ্যমে। আচ্ছা, কাস্টিং এর ডেফিনিশন যদি আমি বলি ফার্স্টে, ইন ডেন্টিস্ট্রি ডেফিনিশন বলছি কাস্টিং এর। ইন ডেন্টিস্ট্রি কাস্টিং is a technique or procedure, is a technique, শর্টকাটে দিলাম, or procedure by which, কাস্টিং হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে molten metal, গলিত মেটাল মানে কি থাকবে, molten metal or alloy is forced into a burn out mold prepared from a wax pattern. ঠিক আছে? কি বলছি যে ইন ডেন্টিস্ট্রি কাস্টিং কিন্তু দেখবো যে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তারাও কিন্তু কাস্টিং প্রসেস করে, তাদের সাথে আমাদের প্রসেসের বেশ কিছু সিমিলারিটি আছে, বাট আমরা তাদের আমরা ক্রাউন বানানোর জন্য করি আর অন্য কোনো কাজ করে। ঠিক আছে? তো আমাদের এখানে উল্লেখ করতে হবে ইন ডেন্টিস্ট্রি কাস্টিং ইজ দ্য টেকনিক অর প্রসিডিউর, এমন একটা টেকনিক যেটার মাধ্যমে molten metal or alloy is forced into a burn out mold prepared from a wax pattern, যেটার মাধ্যমে আমরা একটা molten metal কে গলিত
ধাতুকে আমি মল্টেন মেটাল বলছি, এটাকে ঢোকানো হয় ফোর্স কিন্তু কোথায়, একটা মোল্ডে। সেই মোল্ডটা কি হয়েছে, বার্ন আউট হয়েছে। সেই মোল্ডটা কিসের ছিল, সেটা হচ্ছে প্রিপেয়ার করা হয়েছে একটা ওয়্যাক্স ব্যাটার থেকে। বেশ কনফোর্টেবল লাগতেছে। এখন আমরা এটা একটু একটু বুঝবো। কাস্টিং এর মোটামুটি একটা সামারি এখন আমরা করবো, ঠিক আছে? কাস্টিং এর মোটামুটি একটা সামারি এখন আমরা করবো। এই সামারি যে সব বুঝতে হবে তা না, সামারি সব বুঝতে হলে পুরো ভিডিও আমরা দেখবো, দেখবো যে সব তারপরে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো ফার্স্টে হচ্ছে আমরা ধরো যে আমার একটা ওয়্যাক্স প্যাটার্ন বানাবো। ওয়্যাক্স প্যাটার্নটা হচ্ছে ধরো এটা একটা দাঁত, এই দাঁতে রুট ক্যানাল করা হয়েছে। এই দাঁতে ফার্স্টে আমরা কি করি, একটা ওয়্যাক্স প্যাটার্ন বানাই। ওয়্যাক্স প্যাটার্ন একদম ওয়্যাক্স প্যাটার্ন বানাচ্ছি। সব বুঝতে হবে না, জাস্ট একটু খেয়াল করো। আচ্ছা আমরা কি বানালাম, একটা ওয়্যাক্স প্যাটার্ন বানাই। এটা একটা ওয়্যাক্স প্যাটার্ন, ওয়্যাক্স প্যাটার্ন, ঠিক আছে? এখন এই ওয়্যাক্স প্যাটার্নটা আসলে কি করতেছে, এই ওয়্যাক্স প্যাটার্নটা আসলে রিপ্লেস করবো আমরা মেটাল প্রসেসেস দিয়ে। মানে এই যে তুমি গ্রিন কালারের ওয়্যাক্স প্যাটার্ন দেখতেছো, আর ধরো যে এইটা তোমার সেই মেটাল প্রসেসেস, তোমার মেটাল ক্রাউন, এটা ধরো এটা তোমার মেটাল ক্রাউন, ধরো এটা তোমার মেটাল ক্রাউন, ঠিক আছে? আমি কি বললাম যে, বললাম যে এই ওয়্যাক্স প্যাটার্নকে আমরা রিপ্লেস করব এই মেটাল প্রসেসেস দিয়ে, এই মেটাল প্রসেসেস বা মেটাল ক্রাউনটা দিয়ে, ঠিক আছে? এই ওয়্যাক্স প্যাটার্ন মূলত রিজেম্বল করতেছে কি, কাকে, যে ভবিষ্যতের মেটাল প্রসেসটা কেমন হবে সেটাকে রিজেম্বল করতেছে। আই হোপ ক্লিয়ার। তো কেমনে হয়, ফার্স্ট হচ্ছে আমি একদম সামারি বলতেছি। ফার্স্ট একটা ওয়্যাক্স প্যাটার্ন ধরো বানাই না, ওয়্যাক্স প্যাটার্ন বানানোর পরে এটার চারপাশে এরকম ইনভেস্টিং ম্যাটেরিয়াল দেওয়া হয়, এরকম ইনভেস্টিং ম্যাটেরিয়াল দেওয়া হয়। ইনভেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার পর কি হয়, ইনভেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার পরে এগুলো সব মুখে আমাদের মুখের বাইরে হচ্ছে, সব মুখের বাইরে হচ্ছে, সব আমরা ল্যাবে করতেছি। এই জন্য এটাকে বলে ইনডিরেক্ট রেস্টোরেশন। ইনডিরেক্ট মানে হচ্ছে যেটা আমরা পেশেন্টের মুখে সরাসরি করি না, বাইরে থেকে বানাই, এই ওইটা পেশেন্টকে পরে আমরা দিই, এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট রেস্টোরেশন। এখন তুমি চিন্তা করো, তুমি ক্রাউন বানাচ্ছো, ক্রাউন বানাইতে তোমার অনেক ঘন্টা লাগে, তুমি কি সারাক্ষণ পেশেন্টকে এভাবে বসায় রাখবা, সারাদিন পেশেন্টকে বসায় রাখবে তোমার চেম্বারে? না। এই জন্য আমরা কি করি, পেশেন্টের একটা ছাদ নেই, ওই ছাদের উপর আমরা কাজ করি। আচ্ছা ভবিষ্যৎ আর যেটাকে বলি ইমপ্রেশন, ছাদটাকে বলি ইমপ্রেশন, এবং ইমপ্রেশন দিয়ে আমরা মডেল বানাই, মডেল আমরা কাজ করি। আচ্ছা এখন জানতে হবে না, আমরা আস্তে আস্তে আসবো, এটা এমনি বলে রাখবো। তো এই যে আমরা কি বললাম যে ওয়্যাক্স প্যাটার্নটা আমরা সারাউন্ডেড করে দিই ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল দ্বারা। এখন এই ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা যখন সেট হয়ে যায় তখন আমরা কি করি, এই ওয়্যাক্স কে বার্ন আউট করি, জন্য কি করি, ওয়্যাক্স কে বার্ন আউট করি আগুন দিয়ে। ধরো যে একটা ফার্নেসে এই ওয়্যাক্স প্যাটার্নটাকে বার্ন আউট করা হয়। বার্ন আউট মানে কি, এই যে ওয়্যাক্স প্যাটার্ন ছিল তখন এটা কি হয়, বার্ন আউট করলে এই ওয়্যাক্স প্যাটার্নটা উড়ে যায়, নাই হয়ে যায়, ঠিক আছে? নাই হয়ে যায়, বার্ন আউট করলে এই ওয়্যাক্স প্যাটার্নটা সেখানে কি একটা দেখো কালো কালার, এটা কি একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? এই ফাঁকা জায়গায় আমরা কি করি, আমরা মল্টেন মেটাল ঢেলে দিই। মল্টেন মেটাল মিনস গলিত আর্গোলা, ঠিক আছে? মল্টেন মেটাল ঢেলে দিই, দেন সো মল্টেন মেটাল ঢেলে দিই। এখন এটা দেখতে ইজি না, এটাকে আমরা ফোর্স দিই, আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে মূলত এই মল্টেন মেটালটাকে ওই খালি জায়গাটায় ঢুকাই দিই। এর ফলে যেটা হয়, এখন তুমি যদি একটু তাকাও, তোকে তাকালে দেখতে পাচ্ছ এইটা পরে তুমি যখন আরেকটু স্যান্ড ব্লাস্টিং করবা আর বিভিন্ন প্রসেসের মাধ্যমে, এই যে তুমি একটু তাকা চিন্তা করো, এটার যে শেপটা, এই শেপটা সেই ওয়্যাক্স প্যাটার্নের শেপের মতন না, এটা শেপটা কিন্তু ঠিক এই মল্টেন মেটাল যে ধারণা, এটাই তো পরবর্তীতে আমার মেটাল প্রসেস হিসেবে বা ক্রাউন হবে, তাই না? মেটাল ক্রাউন হবে, এটা শেপটা সেই ওয়্যাক্স প্যাটার্নের মতো না। এই জন্য আমি বলছি যে ওয়্যাক্স প্যাটার্ন তাই রিজেম্বল করতেছে তোমার সেই ভবিষ্যতের মেটালিক ক্রাউনটাকে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো পরে এখান থেকে ধরো এটা উদ্ধার করা হয়,
বিভিন্ন ঘষা মাজা করে দেন আমরা আফটার অল এই জিনিসটা পাই, এই মেটালিক ক্রাউনটা বা মেটালিক প্রসেসটা পাই। আচ্ছা আমি এখন মেটালিক ক্রাউনিং চালু করবো, আবার মেটালিক প্রসেস করতে ভালো লাগছে, আই তোমরা বুঝতে পারবে মেটালিক ক্রাউনটা পাই। চলো এবার কি করবো, এবার আমরা একটু শর্টকাটে কাস্টিং প্রসেসটা একটু সামারি জেনে গেলাম। এখন আমরা যেটা করবো, কাস্টিং প্রসেসটা ডিটেইলসে যাবো। কাস্টিং প্রসেসে বিভিন্ন কয়েকটা স্টেপ আছে, এটা আমরা মানা পাদের থেকে স্টেপ গুলো লিখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে স্টেপ গুলো লিখি। টুথ প্রিপারেশন, ফার্স্ট অফ অল টুথ প্রিপারেশন, ফার্স্ট অফ অল টুথ প্রিপারেশন, burn out of wax বা wax elimination ও বলে। তার হচ্ছে এখন আসো কাস্টিং, এই যে কাস্টিং, কাস্টিং মানে এখন বুঝছি যে এখন মূলত সংজ্ঞাটা একটু বুঝছি যে কাস্টিং ইজ দ্য টেকনিক্যাল প্রসিডিউর যেটার মাধ্যমে মল্টেন মেটালকে আমরা বার্ন আউট মোল্ড পেপার, বার্ন আউট মোল্ডে ঢুকিয়ে দিই, যে মোল্ডটা তৈরি করা হয়েছিল একটা ওয়্যাক্স পেপার থেকে। এইটা কি কাস্টিং, এই যে দেখো কাস্টিং। কাস্টিং এর পরে আসা হচ্ছে স্যান্ড ব্লাস্টিং, স্যান্ড ব্লাস্টিং রিকভারি, sandblasting and recovery, sandblasting and recovery, এটাকে একসাথে লাগবে, sandblasting and recovery, finishing and polishing, finishing